আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গতকাল 8ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আবার কাল বক্তব্য রেখেছেন এবং এটা মনে রাখবেন যে এটা বিমস্টেকের সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং ইউনূসের বৈঠকে যে দাবি করা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে ভারত সরকারের কাছে দাবি করা হয়েছিল যে প্রথম দাবিটা সেটা হচ্ছে শেখ হাসিনার তাকে ফিরিয়ে দেয়া বাংলাদেশের কাছে, এবং দ্বিতীয় দাবি এরই সঙ্গেই তার আরেকটা দাবি ছিল যে ভারতে বসে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা বলছেন সেই কথাবার্তাগুলো দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি করছে, দেশের মানুষকে তিনি খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সুতরাং এটা যেন তিনি করা বন্ধ করেন। এই কথাটা তিনি গতকাল বিমস্টেকের সাইড লাইন্স যে বৈঠক সেখানে কথাগুলো হয়েছিল। কিন্তু দেখা গেল ভারত যেমন তাকে নিষেধ করেনি, এবং শেখ হাসিনাও গতকাল তিনি এই 8ই এপ্রিল তিনি আবার সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য রেখেছেন। আপনারা ইতিমধ্যে সে বক্তব্য জেনে গেছেন, কিন্তু আমি সেই বক্তব্যগুলো বিশ্লেষণ করে তার মধ্যে এবারের বক্তব্যের সাথে তার আগের বক্তব্যগুলোর কি ফারাকটা সেইটা আপনাদের সামনে রাখব। এবারের বক্তব্যের মধ্যে প্রথম ফারাক যেটা সবার আগেই নজরে আসে সেটা হলো যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে বলেছেন এখন একটা টেররিস্ট কান্ট্রি বা সন্ত্রাসবাদী বা জঙ্গি দেশ হয়ে গেছে। এই কথাটা তিনি এবার বলেছেন। শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে যে ওয়ান সিন অ্যাজ এ মডেল অফ ডেভেলপমেন্ট has now turned into a terrorist country. তিনি বলেছেন এক সময়ে যে দেশটাকে একটা উন্নতির জন্য একটা মডেল হিসেবে দেখা হতো সারা পৃথিবীতে, সেই দেশ আজকে হয়ে গেছে একটা টেররিস্ট কান্ট্রি, সন্ত্রাসবাদী দেশ। মনে রাখতে হবে যে তুলসি গ্যাবার্ড আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান, তিনি ডিএনআই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, সেই তুলসি গ্যাবার্ড গত মাসে ফেব্রুয়ারিতে তিনি এসেছিলেন ভারত সফরে, ভারতে, এবং সেখানে এসে তিনি একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গিদের সেখানে বাড়ন্ত, সেই ব্যাপারটা তিনি বলে গিয়েছিলেন। আজকে শেখ হাসিনা কিন্তু গতকাল সেই একই কথা তিনিও বললেন। এই কথার কিন্তু একটা বড় একটা এর যে প্রতিফল এর একটা কিন্তু সারা পৃথিবীতে এর কিন্তু পড়বেই, এবং ইতিমধ্যে পড়ে গেছে। আপনারা জানেন যে পৃথিবীতে জঙ্গি রাষ্ট্রের একটা তালিকা তৈরি হয়, এবং পৃথিবীর কোন কোন দলকে, কোন কোন সংগঠনকে জঙ্গি বলা হয় সেই ব্যাপারটাও কিন্তু থাকে, তার তালিকাও তো বেরিয়ে আসে, মানবাধিকার সংগঠন ইত্যাদির তরফ থেকে তার তালিকাও বেরিয়ে আসে। বিভিন্ন দেশও জঙ্গি সংগঠনের একটা তালিকা বার করে দেয়। এবং এইবার
যে এই যে আগে তুলসী গ্যাবার্ড ডিএনআই আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তিনি যে অভিযোগটি করেছিলেন সেই অভিযোগটি কিন্তু এবার আবার তার মান্যতা দিলেন বাংলাদেশেরই প্রধানমন্ত্রী। আইন অনুযায়ী তিনি হচ্ছেন সে দেশের বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু ওই যে জঙ্গিরা সেই দেশটা দখল করে ফেলেছে, তার ফলে তিনি দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। এই কথাটা এর কিন্তু একটা বিরাট বড় এর এফেক্ট আছে, এর অভিঘাত খুব বড়ভাবে পড়বে। এটা হচ্ছে প্রথম একটা, এইটা এভাবে ঠিক এর আগে কিন্তু শেখ হাসিনা কোনোদিন বলেননি। দ্বিতীয় কথা, এবারের এই যে গতকাল 8ই এপ্রিল তিনি ভাষণ নয়, সোশ্যাল মিডিয়াতে তিনি যে যোগাযোগটি করেছেন, সেই যোগাযোগটি ছিল এইভাবে যে আওয়ামী লীগের বিভিন্ন মানুষ যারা এই আমলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের পরিবারের লোকজন মারা গেছেন কিংবা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছেন, কে কোন জায়গায় বেঁচে আছেন কিনা জানেন না, গুম হয়ে গেছেন ইত্যাদি, এদের এই সমস্ত কিছু পরিবারের সাথে তিনি কথা বলেছেন। সেই কথাগুলোই সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়েছে। যখন কথাগুলো বলা হচ্ছিল কিন্তু ক্যামেরা শেখ হাসিনার মুখের ওপরে ছিল না, ক্যামেরা সরিয়ে নেওয়া ছিল, এবং ক্যামেরা সরিয়ে নেওয়া অবস্থায় তাকে প্রশ্নগুলো করা হয়েছে, যারা যা বলবার সেগুলো বলেছেন, তিনি তার উত্তর দিয়ে গেছেন। এইভাবেই কালকের এই অনুষ্ঠানটি, কালকের এই সোশ্যাল মিডিয়াতে তিনি যে এসেছিলেন সেটা এইভাবে এসেছিলেন। সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে, সেটা হচ্ছে ইউনূসের বিষয়ে। যে ইউনূস তিনি দেশটাকে কি করছেন, তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ, তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন। সেটাও ইউনূস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এমন একটা লোক যে কোনোদিন তার দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি। তিনি লোন দিয়েছেন, সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন, ছোট ছোট টাকা লোন দিয়েছেন, কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্যে। এবং এই সুদ নিয়ে তিনি বিদেশে ল্যাভিশলি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন তিনি করেছেন। তিনি তার এই যে মাইক্রো ফাইন্যান্স, যার জন্য সারা পৃথিবীব্যাপী তার নাম ছড়িয়েছে, সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে, ফায়দা তিনি নিয়েছেন, কিন্তু দেশের মানুষ তা থেকে কোনো সুবিধা পায়নি। এখানে বলা হয়েছে তিনি যা করেছেন সব নিজের জন্যে, এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার পর তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে আধিপত্য জেগেছে, ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে, এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একেবারে। তারপরে তো তিনি বলেছেন যে ওই কথাটা যে এরই সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে, একটা জঙ্গি দেশ, টেররিস্ট কান্ট্রি হয়ে গেছে। এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনো দিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে, মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি। এবার তিনি সে কথা করেছেন। তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায়, তার এখানে এই আলোচনার মধ্যে সেখানটায় তিনি বলেছেন যে
কেউ ছাড়া পাবে না, সবার বিচার হবে। আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের। এই যেটা এখানে বলেছেন, এবার তার যে কণ্ঠে, সেই কণ্ঠ অনেক বেশি প্রত্যয়ী কণ্ঠ। তো গতকাল 8ই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন এই বিষয়গুলি নিয়ে। তাহলে এবং মনে রাখতে হবে যে বিমস্টেকের সাইড লাইনে যাই বলুন না কেন, বাংলাদেশের প্রতিনিধিরা, বাংলাদেশের যারা ছিলেন, আলোচনায় বসেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, ইউনূস এবং তার দলবল, তারা এখন দেশে গিয়ে অনেক কথা বলছেন যে শেখ হাসিনার কে প্রত্যর্পণের ব্যাপারে নাকি নরেন্দ্র মোদী নেগেটিভলি কিছু বলেননি, অর্থাৎ তিনি নঙর্থক কোনো জবাব দেননি, এটা বলা হচ্ছে। ওখানকার যে শফিকুল আলম, প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের, তিনি বলেছেন। তো এর একটাই মানে হয়, যদি নেগেটিভ কিছু না বলে থাকেন তাহলে পজিটিভ বলেছেন। পজিটিভ মানে হচ্ছে কি, হ্যাঁ, বা শেখ হাসিনা ফেরত দেওয়ার ব্যাপারে ভারত মানে রাজি। উনি বলেছেন রাজি নন, একথা বলেননি। ইনি বলেছেন ভারত যে গররাজি, অর্থাৎ চায় না তাকে ফেরত দিতে, এ কথাটা বলেননি। তাহলে এই হচ্ছে। এবং তার ওই আর একটা কথা, যে শেখ হাসিনা যেন এখানে এসে কোনো রকমভাবে বক্তব্য না রাখেন বাংলাদেশ থেকে, এই ভারতের থেকে এটা দেখতে, সেটা কোনোটাই ভারত মানেনি। এবং সে ব্যাপারে শেখ হাসিনার উপরে কোনো রকম চাপ সৃষ্টি করেনি ভারত, এটা প্রমাণ হয়ে গেল। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।